ফোনটা তো রিপেয়ার করালাম, কিন্তু একটা প্রবলেম করেছি সলভ, অন্য প্রবলেম এসে গেছে। তার মানে সে এইটাই ভাবছে যে প্রবলেম একটা রিপেয়ার করানো মানে অন্য প্রবলেম আসবে, ফোন একবার খোলালাম। কিন্তু এটা কিন্তু না, প্রফেশনালদের কাছে করালে এটা কিন্তু না। কোনো সার্ভিস সেন্টার থেকে যখন করা হয় তখন কিন্তু এটা হয় না। কেন হয় না? আগে অবজার্ভ করা হয়, মানে প্রবলেম ফাইন্ড করা হয় কি কি প্রবলেম আছে। আমি দেখা গেল আমি ডিসপ্লে ভেঙে গেছে বলে ডিসপ্লে চেঞ্জ করে নিয়ে গেলাম। এবার যখন আর প্রফেশনাল হয় বা কোনো সার্ভিস সেন্টার হয়, তারা ডিসপ্লের জন্য জমা করলো, কিন্তু তারপরে ওটাকে ইন্সপেকশন করবে। ইন্সপেকশন মিন্স ফোনটা বা ডিভাইসটা প্রপারলি চেকিং করবে যে আপনার এক্স্যাক্টলি কি হয়েছে, কি প্রবলেম। ডিসপ্লে তো ড্যামেজ হয়েছে, তার পাশে কি কোনো কিছু ড্যামেজ হয়েছে, তার বাকি যে পার্টগুলো আছে তার হেলথ কি আছে, কিছুদিন পর কি সেগুলো প্রবলেম হতে পারে, তার পিছনে কত খরচ হতে পারে। তখন কাস্টমারকে ইনস্ট্যান্ট জানিয়ে দেওয়া হলো যে আপনার ডিসপ্লেটা এখন ড্যামেজ হয়েছে, বাট আদার্স এই পার্টগুলো ড্যামেজ হয়ে আছে, কিছুটা হেলথ ড্যামেজ আছে, কিছুদিন পরে এটা ধর ব্যাটারিটা কিছুটা ড্যামেজ আছে, কিছুদিন পর চার্জ করে তখন ব্যাটারি পাল্টাতে। তাহলে কি হলো, কাস্টমারকে আগে থেকে জানিয়ে দিলাম যে আপনার ডিসপ্লে এখন রিপ্লেস করছেন, বাট ব্যাটারির কন্ডিশনও ভালো না, কিছুদিন পরে ব্যাটারি রিপ্লেস করা হতে পারে। তাহলে কি কাস্টমার কনফার্ম যে হ্যাঁ আমার এই খরচা হতে পারে। ট্রাস্ট বিল্ড হয় এবং ক্লিয়ার কমিউনিকেশন, মানে তো প্রথম স্টেপ কমিউনিকেশনটা অ্যাবসলিউটলি ক্লিয়ার রাখতে হবে এবং খুব ভালো করে ইন্সপেকশন করতে হবে যে এক্স্যাক্টলি তো কি সমস্যা।